আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু বিষয় মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু, খোদা দিয়ে অভাব অনটন দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, ধন সম্পদ কমায় দেব, পরীক্ষা করব, ধন সম্পদ কমায় দেব, স্বল্প করে দেব, অল্প করে দেব, অভাব অনটনে ফেলে দিব, ফল ফসল আমি নষ্ট করে দেব শীলের মাধ্যমে, আবার জীবনের উপর বিভিন্ন রোগ দিয়ে দেব, জীবন দিয়ে, তোমার জান দিয়ে, মাল দিয়ে তোমাকে পরীক্ষা করব, ফল ফসল আমি মাঝে মধ্যে বরকত কমায় দেব, এইভাবে বিভিন্ন ভাবে আমি পরীক্ষা করব। তারপরে বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই বিপদ আপদ বালা মুসিবতেও যারা আল্লাহর প্রতি কি থাকবে, অটল থাকবে, আল্লাহর হুকুমের প্রতি খুশি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই সমস্ত মানুষদেরকে আপনি এই সুসংবাদ দেন, হে আমার বন্ধু, যারা বিপদ আপদে বালা মুসিবতে সর্ব অবস্থায় কি আছে, আমার উপর অটল আছে, তাদেরকে সুসংবাদ দেন। শুধু তাই না, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যারা বালা মুসিবতে পড়ার পরে তারা বলে, বালা মুসিবতে থেকেও বলে, ক্বালু ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব। অর্থাৎ আমার আল্লাহ যা চায় তাই করতে পারে, কারণ আমি আল্লাহর, আমার আল্লাহ চাইলে আমাকে মারতে পারে, আমার আল্লাহ চাইলে আমাকে কাটতে পারে, আল্লাহ চাইলে আমাকে সুস্থ রাখতে পারে, এই বলি আল্লাহর, আমি আল্লাহর কাছে আবার ফিরে যাব। আমার আল্লাহ যত পরীক্ষা করুক, আমি আল্লাহর, আমার আল্লাহ যাই পরীক্ষা করুক, আমি আল্লাহর প্রতি খুশি আছি। এই সমস্ত কথা যারা বলে তাদেরকে সুসংবাদ দাও। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলতেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হলো হিদায়াত প্রাপ্ত, আর এদের প্রতি তাদের প্রভুর পক্ষ থেকে দয়া, বরকত, রহমত, অনুগ্রহ সবকিছু বর্ষিত হবে। সর্ব অবস্থায় আল্লাহ যেমন রাখছে, কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে। তবে ধৈর্যের অর্থ কি? দৃঢ় থাকা, দৃঢ়